নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। যে নোটিফিকেশন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে জারি হলো, যেখানে অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হলো এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য ক্যান্ডিডেটকে মিনিমাম থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে প্রার্থীর বয়স ন্যূনতম হতে হবে 18 বছর, মিনিমাম 18 বছর প্রার্থীর বয়স হতেই হবে এবং রাজ্যের তারা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়েরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশান করতে কাউকে একটি ফিজও দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবে এবং 23 জেলার প্রত্যেকটি প্রান্ত থেকেই অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ কী পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো এখানে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে দেখে নাও। রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর মানে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম রয়েছে কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর। তো এতগুলো জেলা রয়েছে, প্রত্যেকটি জেলা থেকেই ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার এই 23 জেলার মধ্যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাদেরকে জানাও, তাহলে আমাদেরও জানতে সুবিধা হবে যে সেই জেলার কোন কোন পঞ্চায়েতে ভ্যাকেন্সি আউট হয়েছে এবং সেগুলো তাহলে তোমাদেরকে আমরা জানাতে পারবো। তো এখানে দেখো ক্যান্ডিডেটদের মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ এই উচ্চ মাধ্যমিক পাস কিন্তু যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন জানাতে পারবে। আর তার পাশাপাশি মিনিমাম 18 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম 32-এর মধ্যে তোমার বয়স হতে হবে। 18 থেকে 32 ক্যাটাগরি ওয়াইজ তোমরা ছাড় পাবে। এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে সুযোগ রয়েছে, যারা 64 বছর পর্যন্ত ম্যাক্সিমাম বয়স থাকলে আবেদন করতে পারবে। এবার এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট দেখে নাও। তো অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 31শে জানুয়ারি, বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে। তো 31শে জানুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। এবার বিকেল 5টার পর কেউ যদি অ্যাপ্লিকেশান সাবমিট করে তাহলে সেই অ্যাপ্লিকেশান আর গ্রহণযোগ্য হবে না এবং অ্যাপ্লিকেশান হচ্ছে অফলাইনে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু নয়। অ্যাপ্লিকেশান করতে হবে অফলাইনে এবং সেই অফলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তুমি চাইলে বাই পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। বাই পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার যেহেতু সুযোগ নেই, তাই এখানে কোনো রকম এডিটের ব্যাপার থাকছে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে একদম প্রপার ডকুমেন্টস দিয়ে, ফুল ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবার দেখো অ্যাপ্লিকেশন করতে ক্যান্ডিডেটকে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে সেটা দেখে নাও। তো ফার্স্টেই রয়েছে নাম ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার নাম দিতে হবে। এবার তুমি এখানে তোমার নাম, বয়স যা কিছু দেবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষার যে সার্টিফিকেট সেই অনুযায়ী তোমার যা নাম সেটাই তোমাকে বসাতে হবে এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটা তোমাকে অ্যাটাচ করে বসাতে হবে। তারপরে রয়েছে ফাদার্স অথবা হাজব্যান্ডের নাম। তো এখানে আরেকটা বিষয় বলে রেখি, এখানে যে ফটোটা বসাবে সেটা 6 মাসের বেশি পুরনো হবে না এবং সেলফ অ্যাটাস্টেড করে বসাবে। ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম, তো
এখানে তোমাদের গার্জেনের নাম বসাতে হবে। এবার সেটা ছেলে মেয়ে যে কেউই যেহেতু আবেদন করতে পারবে, তেমনি আবার ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তোমার বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম তোমাকে বসাতে হবে। এবার দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, কপি অফ ভোটার আইডি বা আধার কার্ড, অর্থাৎ তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে এবং কপি হিসাবে মানে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাকে ভোটার আইডি কিংবা আধার কার্ড অ্যাটাচ করতে হবে। এবার অ্যাড্রেসের ঘরটিতে দেখো কি কি থাকছে। ফার্স্টে থাকবে ভিলেজের নাম, তারপরে থাকবে পোস্ট অফিসের নাম, দেন থাকবে ডিস্ট্রিক্টের নাম, তারপরে থাকবে তোমাদের পিনকোড, তারপরে তোমাদের থাকবে স্টেট, ডিস্ট্রিক্ট সবটাই, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সবটাই তোমাদেরকে দিতে হচ্ছে, মানে ফুল অ্যাড্রেস এখানে বসাবে। এবং আধার কার্ড বা ভোটার কার্ড হিসেবে যে ডকুমেন্টসটা তুমি সাবমিট করছো সেই অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যা ঠিকানা রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। তারপরে দেখো টেলিফোন নাম্বার, মেল আইডি, টেলিফোন নাম্বারের জায়গায় তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটাই তোমাকে বসাতে হবে। এবং মেল আইডির জায়গায় অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো সময় মতো। এবং এখানে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হচ্ছে। ডেট অফ বার্থের প্রুফ, তো ডেট অফ বার্থের প্রুফ তোমাকে অ্যাটাচ করতে হবে এবং 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাও তোমাকে মেনশন করতে হবে। আর ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেট প্রোভাইড করতে পারো। এবার যে যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো দেওয়ার পরে এখানে বলা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি অনওয়ার্ড, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া শুরু করবে, মাধ্যমিক কিন্তু নয়, হায়ার সেকেন্ডারি বলে দিয়েছে। অর্থাৎ ফার্স্টের বক্সেই থাকবে উচ্চ মাধ্যমিকের কথা। উচ্চ মাধ্যমিক কত সালে পাশ করেছো, কোন বোর্ডের আন্ডারে পাশ করেছো, কি কি সাবজেক্ট ছিল, মার্কস এবং পার্সেন্টেজ কি এবং ডিভিশন কি সেটা তোমাকে বসাতে হবে। তারপর যদি থাকে তোমার গ্র্যাজুয়েশন, তাহলে সেই গ্র্যাজুয়েশন তুমি দিতে পারো ইনফরমেশন, সমস্ত ইনফরমেশন দিতে হবে, ইয়ার অফ পাসিং, বোর্ড, ইউনিভার্সিটি, সাবজেক্ট, পার্সেন্টেজ, ডিভিশন সবটা দেবে। যদি তুমি মনে করো তোমার উচ্চ মাধ্যমিক পর্যন্তই কোয়ালিফিকেশান, তাহলে উচ্চ মাধ্যমিকের ঘর পর্যন্তই তুমি সেখানে স্টপ রাখবে, তারপরে আর গ্র্যাজুয়েশন দেওয়ার প্রয়োজন হবে না। যদি কেউ মনে করো গ্র্যাজুয়েশনের পরে আমি পোস্ট গ্র্যাজুয়েশন দেবো, সেক্ষেত্রেও দিতে পারো, পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত দেওয়ার ঘর রয়েছে, কিন্তু এটা যে দিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। তো এই সমস্ত যা কিছু ইনফরমেশন তুমি প্রোভাইড করবে তার সাপেক্ষে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল ইনফরমেশন তোমাকে প্রোভাইড করতে হবে, নইলে কিন্তু অ্যাপ্লিকেশন করা একদম বৃথা হয়ে যাবে। আর প্রত্যেকটি ডকুমেন্টস তোমাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে, প্রত্যেকটি জেরক্সের শেষে নিজস্ব হ্যান্ডরাইটিংয়ের সিগনেচার থাকবে, রানিং হ্যান্ডরাইটিংয়ে। এবার যদি কম্পিউটারের নলেজ কিছু থাকে, কম্পিউটারটা জানা ম্যান্ডেটরি নয়, কিন্তু কম্পিউটার যদি জানা থাকে তাহলে অবশ্যই কোন বিষয়ে তোমার কম্পিউটার জানা রয়েছে, কত দিনের কি ট্রেনিং, কি বিষয় সবটাই দিতে হবে। আর যার নেই সে এই বক্সটি ফাঁকা রাখবে। আর দেখো লাস্টের দিকে ডেট আছে, ডেটের জায়গায় ডেট দেবে, প্লেসের জায়গায় প্লেস দেবে, নেমের জায়গায় নেম, সিগনেচার জায়গায় সিগনেচার করে দেবে। তো রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে একেবারেই, সিগনেচারের ক্ষেত্রে যাতে কোনো রকম ভুল ভ্রান্তি কিছু না ঘটে। ক্যাপিটাল লেটারে কোনোভাবেই সিগনেচার করতে যাবে না, তাহলে কিন্তু বিপদে তোমরাই পড়বে। আর যেভাবে বললাম যা যা ডকুমেন্টস সেগুলো আমি তোমাদেরকে আরেকবার করে বলে দিচ্ছি। তো অ্যাট ফার্স্ট তোমাদের যেটা দিতে হবে এজ প্রুফ, এজ প্রুফ দিতে হচ্ছে। তো এজ প্রুফ হিসাবে কি দেবে, এজ প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিক পাশের সার্টিফিকেট কিংবা অ্যাডমিট দিতে পারো। তারপরে কি দিতে হবে, তোমাকে দিতে হচ্ছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাকে কি দিতে হবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তুমি দিতে পারো। দেন তোমাকে কি করতে হবে, তারপরে তোমাকে যেটা দিতে হচ্ছে অল এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডকুমেন্টস। তো সেটা ক্ষেত্রে তোমার অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সবটাই ইনফরমেশান তোমাকে প্রোভাইড করতে হবে। তারপরে কি
এই কাস্ট সার্টিফিকেট যদি কিছু থাকে কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে, করে একটি মুখবন্ধ খামে ভরবে এবং খামের ওপরে অবশ্যই লিখে দেবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। আর এখানে একটা বিষয় বলেই যে কোনো রকম ফলস ইনফরমেশান দেবে না, তাতে করে সিলেকশন প্রসেস থেকে তোমরাই বাতিল হয়ে যাবে। সম্পূর্ণ কারেক্ট ইনফরমেশান দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। আর এখানে তোমাদের যে বেতনটা দেওয়া সেটা হচ্ছে 16,500 টাকা পার মান্থ স্যালারি, তার পাশাপাশি তোমাদের এক্সট্রা ট্রাভেলিং অ্যালাউন্স থেকে শুরু করে যা যা হয় সবটাই তোমাদের এক্সট্রা ফেসিলিটিগুলো যেগুলো থাকে সেগুলো তোমরা পোস্ট ওয়াইজ পেয়ে যাবে। এবং ম্যাক্সিমাম 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, মানে 18 থেকে 32 পর্যন্ত যার বয়স ইউআর ক্যাটাগরি হিসাবে তারা আবেদন করতে পারবে। এবার ছাড় পাবে কিছু, ওবিসি থাকলে তারা 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 3 বছর ছাড় পেলে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি এসসি এসটি হয়ে থাকে তাহলে 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো ক্যাটাগরি ওয়াইজ যেরকম ছাড় থাকে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। সিলেকশন প্রসেসে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইদাউট ফটো সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস না থাকলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে। সরাসরি ইন্টারভিউ দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করে ক্যান্ডিডেটকে নিয়োগ করানো হবে, রিটেন টেস্ট দিতে হচ্ছে না। এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। ওয়েস্ট বেঙ্গলে কালিম্পং ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশন তোমাকে পাঠাতে হচ্ছে। 31 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করবে এবং ভেন্যু দেওয়া রয়েছে, এই ভেন্যুতে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং তোমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে কিন্তু কাউকেই ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যেই তারা আবেদন করতে পারবে। খুবই ভালো ইনফরমেশান। যদি কারোর কোয়ালিফিকেশান থাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারো। তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।